রাজ্যের সরকার বদল হলেও বদলায়নি হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের ভোগান্তির রোজ নামচা। ড্রেনে নোংরা জলে ডুবে রয়েছে গোটা রাস্তা। হাঁটু ডোবা নোংরা জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত করছেন বাসিন্দারা। ড্রেনটা সাফা করতে চাই না, বলে সাফা করবো না, বলে আগে কতদিন বললো বলে সাফা করে দেবো, এখন বলছে আমার কাছে পয়সা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি করতে পারবো না। মানে কোনো রকম কোনো প্রতিবাদ হয়নি কেন? জবাব চাই, কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি কেন? আমরা জবাব চাই। রাস্তা নয়, যেন নোংরা জলাশয়। দীর্ঘ 2 বছর ধরে দুর্ভোগ চললেও পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা এলাকার বাসিন্দারা রাস্তায় জমে থাকা নোংরা জলে নেমে বিক্ষোভ দেখান। এদিকে তুলসীহাটা নিউ মার্কেট কমপ্লেক্স সংলগ্ন ঘোষপাড়ায় ড্রেনের জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় একদিনের বৃষ্টিতেই জলমগ্ন গোটা এলাকা। আমরা গরিব মানুষ, আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে, আমরা ঘুমাতে পারছি না, এমন মশা যাচ্ছে, পানি থেকে জল থেকে উঠে আবার সাপ ঢুকছে, মশা ঢুকছে, আমাদেরকে সারা রাত জাগতে হচ্ছে। আমরা গরিব মানুষ, পয়সার জন্য আমরা দাবালিতে পারছি না, এমন কষ্ট আমাদের। আমরা ঝড়ি পড়লে বৃষ্টি পড়লে আমরা থালা দিয়ে জল ছিটি, আমাদের বাচ্চারা স্কুল যেতে পারে না, পারছে না, এবং আমি ভালো নাই, আমি এই জল খিচে খিচে আমার শরীর খারাপ। আগদিন আমি ভালো থাকছি না, বছরের বছর আমি বেমারি থাকছি, 3 বছর থেকে আমি বেমারি আছি, বিছানায় পড়ে আছি। আমাকে প্রধানের কাছে গেলাম, প্রধান বলছে কি আমি রিস্ক নিতে পারবো না, আমাদের টাইম শেষ। আমি বললাম যে অতদিন থেকে 5 বছর থেকে কি করেছিলাম, 15 বছর থেকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনের নোংরা জল রাস্তায় জমে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। বেড়েছে মশা মাছির উপদ্রব। জল বাড়ির আঙিনায় ঢুকে মাটির বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও ধস নামছে। অনেক সময় বাড়িতে বিষধর সাপ ঢুকে পড়ছে বলে অভিযোগ। প্রতিদিন এই নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আমি 3 দিন থেকে আবার বুখারে পড়ে আছি। মানে এই জলের কারণেই অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, জলের কারণে, মশা মাছির কারণে। হ্যাঁ, আমি ভাবছি যে এই চিজটা ভালো করে দেখুক আসে প্রশাসন। এখন কি দাবি করছেন এটা? আমরা বলছি যে যাতে তাড়াতাড়ি করে হোক, এই কাজটার ব্যবস্থা করানো হোক। নতুন সরকারের কাছে তাদের দাবি, নিত্যদিনের এই সমস্যার স্থায়ী সমাধান দ্রুততার সাথে করতে হবে। এখন দেখার নতুন সরকার যেখানে স্বচ্ছতার উপর জোর দিয়েছে, সেখানে হরিশ্চন্দ্রপুরের এই সমস্যার সমাধান করতে সরকার আদৌ উদ্যোগী হয় কিনা, বা করলেও তা কতদিনে হয়। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।